ইসলাম আমাকে বলছে চোখের গোনা করবা না, জবানের গোনা করবা না, মিথ্যা কথা বলবা না, আমানতের খেয়ানত করবা না, অন্যের সম্পদ মেরে খাবা না। বলেন তো এইগুলো আমি আপনি করতে পারি কি পারি না? ইসলাম আমাকে বলছে পর্দায় চলবা, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের উপরে চালাইবা, তোমার স্ত্রী কন্যাদেরকে দ্বীনের উপরে চালাইবা, দ্বীন শেখাবা, সন্তানদের দ্বীন শেখাবা। বলেন তো এটার নিয়ন্ত্রণ সরকার করে নাকি আমার করার ক্ষমতা আছে? তার মানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা এক পাশে রাখেন, আমি আপনি নিজে যতটুকু ইসলাম মানার ক্ষমতা রাখি ততটুকু আমি আপনি ইসলাম মানি না। এটা আমি হুজুর থেকে নিয়ে সাধারণ সব মুসলমানদের মধ্যে যদি হিসাব করা হয়, 100 জনের মধ্যে একজন ব্যক্তিগত জীবনে যেই বিষয়গুলো আমল করা সম্ভব এগুলো আমরা করি না। তাহলে রাষ্ট্রীয় বিষয়টা তো পরে থাকলো, কারণ প্রজা যেমন আল্লাহ তাআলা ওই প্রজার জন্য ওইরকম রাজা পাঠায় দেয়, আমরা যেমন আমাদের জন্য শাসক এরকম আল্লাহ পাঠাবে, স্বাভাবিক বিষয়। এজন্য আমাদের কি উচিত, কমপক্ষে আমার যেই তৌফিকটুকু আছে ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা, যে আমি আমার ঈমানকে পাকাপোক্ত করব, আমি আমার ব্যক্তিগত আমলগুলোকে কখনো ছেড়ে দিব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ফরজ হলে হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, অন্যান্য আখলাক সম্পৃক্ত যত বিষয়গুলো আছে, আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, অন্যের হকের ব্যাপারে সচেতনতা, এই বিষয়গুলো আমি করব। এগুলো যদি আমি না করি তাহলে কিয়ামতে আল্লাহর আদালতে বাঁচার কোনো উপায় নাই। আর রাষ্ট্রীয় বিষয়ের সাথে যেইগুলো সম্পৃক্ত এগুলো আমি আপনি তো ইচ্ছা করলেই পারবো না, সম্ভব। এটার জন্য কি করব, আমি কমপক্ষে আল্লাহর কাছে দোয়া তো করতে পারি, আল্লাহ গোটা পৃথিবীতে আপনি ইসলামী আইন বাস্তবায়ন করার তৌফিক দেন, কোরআন সুন্নাহর আইন গোটা দুনিয়াব্যাপী আপনি বাস্তবায়ন করে দেন। এই দোয়াটা করা আমার জন্য দায়িত্ব। কিয়ামতে তাহলে বলতে পারবো, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি নিজে তো দ্বীন মানছো, গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি কি করছো, কমপক্ষে আমি বলতে পারবো যে আল্লাহ আমার তো ক্ষমতা ছিল না, আমি দোয়া করছিলাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। বাস্তবেও এটা, আমরা কোরআন পড়ি, কোরআনের তিলাওয়াত সুললিত কণ্ঠে শুনে আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু আমাদের বাস্তবিক বিষয়টা হলো ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, কোথাও অধিকাংশ মানুষ আমরা কোরআন মানি না। কেউ তো আমরা শুধু কোরআনুল কারীমকে বরকতের একটা কিতাব মনে করে ঘরে রেখে দেই, সারা হায়াতে এটাকে একবার পরিপূর্ণ খতম করার সুযোগ হয় না। কেউ কেউ মনে করি যে কোরআন শুধু হলো এই কিতাব যেটা মানুষ মরলে পড়তে হবে, মানুষ মরার পরে বের করতে হবে, এরপরে তিলাওয়াত করতে হবে। অথচ কোরআনুল কারীম এটা তিলাওয়াতের সাথে সাথে আমাদের বাস্তবিক জীবনে এটা আমলে পরিণত করার দরকার ছিল। এভাবেই ইলম উঠে যাবে, কোরআন উঠে যাবে, আমল না হইতে হবে। তাহলে যে কথা আর থেকে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। তাহলে ইলম একবারে রাতের বেলায় কোরআনের লেখা, হাদিসের লেখা উঠায় নিয়ে যাওয়া হবে না, বরং আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে। আজকে বাংলাদেশের একজন পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। পটিয়া মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস, বড় একজন বুজুর্গ আলেম, এই দুনিয়ার অন্যতম একজন ফকিহ, প্রসিদ্ধ ইসলামী স্কলার, আলেমে দ্বীন, মাআরিফুল কোরআনের মুসান্নিফ মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া,
হযরত ইলমি অনেক বিষয়ে মুফতি আহমদুল্লাহ সাহেবের সাথে পরামর্শ করতেন, আলোচনা করতেন। কত বড় একজন আলেম আজকে দুনিয়া থেকে চলে গেছে। এরপরে শাইখুল হাদিসের মসনদে আরেকজন বসবে ওনার ওই জায়গায়, কিন্তু দেখা যাবে ওনার মতো ইলমের গভীরতা, ওনার মতো আমল, ওনার মতো তাকওয়া তার মধ্যে পাওয়া যাবে না। এভাবেই আস্তে আস্তে ইলম দুনিয়া থেকে উঠে যাবে। এখন কি করা যায়? আমাদের করণীয় কি? ইলম তো উঠে যাবে, কিন্তু আমরা কি করতে পারি? কোরআন এবং হাদিসের মধ্যে যে কথাগুলো আছে, বাক্য বিন্যাস, শব্দ বিন্যাস, শুধুমাত্র একটা বাক্যের অর্থের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে তা নয়। কোরআন এবং হাদিসের যেই বাক্য বিন্যাস, শব্দ বিন্যাস, একটা বাক্যের মধ্যে শব্দ সাজানো হয়, এই আগে পরে আসে, এর পেছনেও কারণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, এই বিষয়গুলো বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম উঠে যাওয়ার কথা বলেছেন, যে কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। এর দ্বারা বুজুর্গানে দিন বলেন, ইলম উঠে যাওয়ার কারণে বাকি বিষয়গুলো দ্রুত সংগঠিত হবে। ইলমের হেফাজত যত বেশি আমরা করতে পারবো, কিয়ামত তত আমাদের থেকে দূরে সরবে। ইলমের খেয়ানত যত আমাদের মাধ্যমে হবে, বলে কিয়ামত তত ত্বরান্বিত হবে, নিকটবর্তী হবে। এখন ইলমের হেফাজত আমরা কেমনে করতে পারি? ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে। ইলমের হেফাজত হয় উলামা ইকরামের মাধ্যমে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। এই জন্য ইলম হেফাজতের জন্য মাদ্রাসা দরকার। যত মাদ্রাসা হবে, ইলম অর্জন হবে, আলেম হবে, ফকিহ হবে, তাকওয়াবান ব্যক্তি হবে, আর আমাদের থেকে মুসিবত গুলো তত দূরে সরতে থাকবে। এজন্য কিয়ামত না আসার পেছনে উলামা ইকরাম থাকা দরকার। কারণ উলামা ইকরাম থাকলে ইলম থাকবে, ইলম থাকবে তো আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত সহজে করবেন না। তাহলে আমরা তো উলামা ইকরামকে অনেক সময় দুশমন মনে করি, যে এরা মনে হয় আমাকে দুশমন, কিন্তু বাস্তবিক অর্থ হলো মুহাক্কিক আলেমরা যতদিন দুনিয়ায় থাকবেন, ওনাদের কারণে আল্লাহ তাআলা এই ধরনের মুসিবতগুলোকে আমাদের থেকে দূরে সরায় রাখবেন। তার মানে কিয়ামত সংগঠিত দ্রুততার সাথে না হওয়ার অন্যতম এক কারণ হলো উলামা ইকরাম। এজন্য আমাদের উচিত মাদ্রাসাগুলোর হেফাজত করা, আমাদের উচিত উলামা ইকরামের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এখন তো আলেমদের থেকে আমরা দূরে সরে যাওয়ার চেষ্টা করি, দুশমন মনে করি, অথচ সদর সাহেব হুজুরের সাথে লেগে থাকা অনেক জেনারেল মানুষ আছে, যাদের তাকওয়া, যাদের অবস্থান, যাদের ইবাদত আমল, এটা বর্তমান যুগের বড় বড় আলেমদেরকেও লজ্জা দিয়ে দিবে যে একজন সাধারণ মানুষ সোহবতের কারণে সে কোন পর্যায়ে চলে যেতে পারে। এজন্য কিয়ামত নবীজি বলেন ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহ তাআলা একত্রে দুনিয়া থেকে সকল কোরআন হাদিস উঠায় নিয়ে যাবেন না, বরং আলেমদেরকে উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এখন আমাদের কি করণীয়? বলে আমাদের করণীয় হলো দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে খেয়াল রাখা, সাথে সাথে উলামা ইকরামের সাথে সুসম্পর্ক রাখা। দ্বীনি প্রতিষ্ঠান থাকবে তো দ্বীন থাকবে, দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে, দ্বীন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও রাখবে না। তার মানে কি বুঝলাম? আমরা যদি কোটি কোটি কপি কোরআন হাদিস আরো ছাপাই, এটা কিয়ামত না আসার কারণ হবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তাহলে আলেমদের যদি বাঁচায় রাখতে হয় তাহলে মাদ্রাসা দরকার। এজন্য আমরা মাদ্রাসাগুলোর প্রতি উলামায়ে কেরামের প্রতি আন্তরিক হব, বলেন ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিল, জালজালা বেড়ে যাবে, জমিনে প্রকম্পন বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। দুনিয়ায় যখন কোনো মুসিবত আসে, যারা দুনিয়ার চিন্তার মানুষ, দুনিয়াবি চিন্তার মানুষ, এরা ওই মুসিবতগুলোকে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দেখে। কিন্তু যখন কোনো মুসিবত আসে, একজন ইমানদার যে কোনো দুর্যোগ বিপর্যয়কে শুধু জাগতিক কারণ হিসাবে চিহ্নিত করে না, বরং সে সেটাকে কোরআন হাদিসের নিরিখে সেটার বিষয়টা উপলব্ধি করতে চায়। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে, স্থলে যত ধরনের মুসিবত, যত ধরনের বিপর্যয়, বলেন এটা কাদের কামাই? বলেন আমাদের কামাই। কাদের কামাই? জোরে বলেন। জলস্থলের যত বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন এটা হলো মানুষের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তবে আল্লাহ তাআলা এই যে ভূমিকম্প দেন, জলোচ্ছ্বাস দেন, অন্যান্য যত বালা মুসিবত আমাদের উপরে দেন, এটা শেষ করে দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দেয়। কেন আমাদেরকে আল্লাহ তাআলা এই মুসিবতের স্বাদ আস্বাদন করান? যাতে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। ভূমিকম্প যে হয়, এটাকে দুনিয়ার ভূতাত্ত্বিকরা বলে যে অমক মহাদেশের টেকটোনিক প্লেটের নড়াচড়া হয়েছে, এই জন্য ভূমিকম্প হয়েছে। কিন্তু এই যে জমিনের যেই নড়াচড়া, জালজালা, এটা হওয়ার কারণ কি? জাগতিক কারণ তো পাওয়া গেল, কিন্তু ইসলাম আমাকে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে হাদিস, নবীজি বলেছেন যে জমিনের উপরে যখন পাপাচার, অনাচার এগুলো বেড়ে যায়, তখন জমিনের প্রকম্পন বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়। এজন্য ভূমিকম্প হওয়ার জাগতিক কারণের সাথে সাথে দ্বীনি কারণ হলো পাপাচার, অনাচার বেড়ে যাওয়া, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, ওজনে কম দেওয়া বেড়ে যাওয়া, জুলুম বেড়ে যাওয়া, অন্যের হক মেরে খাওয়া বেড়ে যাওয়া। এই ধরনের পাপাচার যখন জমিনে সংগঠিত হয়, জমিন তখন প্রকম্পিত হয়। আল্লাহর নির্দেশে আমাদেরকে সতর্ক করে। জমিন তো চায় যারা পাপাচারে লিপ্ত হয় তাদেরকে গ্রাস করে নিতে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ না থাকার কারণে, আমাদের পাপের কারণে সে আমাদের গ্রাস করে নেয় না। এজন্য কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। বাস্তবিকভাবে এখন ভূমিকম্প অনেক বেড়ে গেছে আগের তুলনায়। কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, কিছুদিন আগে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। কি কঠিন পরিস্থিতি চিন্তা করেন। আরেকটা বিষয় হলো, এক এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। যদি আযাব গজব অনেক সময় আসে, তাইলে কয় এত ভালো মানুষ থাকতে আযাব আইলো কেন? এই পৃথিবীতে সামগ্রিকভাবে ভালো মানুষের সংখ্যা কম। আর যখন আল্লাহ তাআলা সামগ্রিকভাবে কোনো আযাব দেন, ওই আযাব নবী রাসূলগণের যুগের কথা আলাদা। আল্লাহ তাআলা যখন সামগ্রিকভাবে কোথাও কোনো আযাব দেন, ওই আযাবে ভালো মন্দ সবগুলোকে আল্লাহ তাআলা শেষ করে দেয়। ওইখানে আর ব্যক্তি কেমন এটা যাচাই বাছাই হয় না। যখন আসে
সামগ্রিকভাবে এই মুসিবতে সবাই পতিত হয়। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। বাস্তবতা এখন ভূমিকম্প বেশি, ঠিক কিনা বলেন? সময়ের সাথে সাথে এটা হয়তো আরো বাড়বে। ভূতাত্ত্বিকগণ বলেন আমাদের বাংলাদেশও ঝুঁকির মধ্যে আছে, আমাদের বাংলাদেশও ঝুঁকির মধ্যে আছে। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প করতে পারে, ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। তারা তাদের জ্ঞান মেধা খাটিয়ে এটার সম্ভাবনার কথা বলছেন। সম্ভাবনা থাকলেও সংগঠিত হওয়ার নিয়ন্ত্রণ কারা দেয়? আল্লাহ তাআলা রাতে। এই জন্য অনেক সময় আবহাওয়াবিদরা খবর বলে যে এই বৃষ্টি এই দিন এরকম হতে পারে। এটা অনেকে মনে করে যে এই তো ভবিষ্যৎবাণী সব বলে দিচ্ছে। না না, আল্লাহ তাআলা যদি বাতাসের গতিপথ মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেন, সব কিছু মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে কিয়ামতের আগে এক নাম্বার আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবেন। কেমনে? আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। দুই নাম্বার ওয়াতাকসুরাজ জালাজিলু, জালজালা তথা ভূমিকম্প বেড়ে যাবে। তিন নাম্বার ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে। সময় সংকুচিত হবে কেমনে? মূল বিষয়টা হলো সময়ের মধ্য থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় নিয়ে যাবেন, সময়ের বরকত। কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে। আচ্ছা, আগেও তো 60 সেকেন্ডে 1 মিনিট হইতো, তাই না? 60 মিনিটে 1 ঘন্টা হইতো, 24 ঘন্টায় 1 দিন হইতো, 7 দিনে 1 সপ্তাহ হইতো, 30 দিনে মাস হইতো, 12 মাসে বছর হইতো, তারপরে 12 বছরে 1 যুগ হইতো। আগেও হইতো, এখনো কি হয়? এখনো হয়। তবে দেখুন, আগের সময়ের যেই বরকত আর এখনের সময়ের বরকত এক না। হাদিসের মধ্যেও আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কিয়ামতের আগে বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে সেকেন্ডের মতো। কিয়ামতের আগে বারবার শুধু জুমাবার আসবে। জুমার মসজিদে যাবে, মনে হবে হায় রে, এই তো 2 দিন আগে মনে হয় জুমার নামাজ আদায় করলাম। তার মানে সময় থেকে বরকত উঠে যাবে। অথচ আগেও ছিল 30 দিনে মাস, এখনো আছে 30 দিনে মাস। আগেও ছিল সপ্তাহ 7 দিনে, এখনো সপ্তাহ 7 দিনে। তবে এখন কেন দ্রুততার সাথে সময় চলে যায়? বলে সময়ের বরকত আমাদের থেকে উঠে গিয়েছে। সময়টা এমন এক জিনিস, এই হাল জামানায়ও, এই জামানায়ও দেখা যাবে আপনি 7 দিনে যেই বরকত পাইছেন, আমি 30 দিনে সেই বরকত পাই নাই। কেন পাই নাই? আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া সময়ের মূল্য নিয়ে বয়ান করতে গিয়ে তিনি বলতেছেন যে সময়ের বরকত আসে নেক কাজের মাধ্যমে, সময়ের বরকত চলে যায় অহেতুক আর গুনার কাজের মাধ্যমে। সময়ের বরকত চলে যায় অহেতুক আর গুনার কাজের মাধ্যমে। অনেক সময় আমরা মোবাইল ব্যবহার করি, জীবনের প্রয়োজনে করা লাগে। এখন এই মোবাইলে কথা বলতেছি, মোবাইলে ফেসবুক চলতেছে, দেখা যাবে যে 2-3 ঘন্টা পার হয়ে গেছে। খেলা দেখতেছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, 6, 7, 8 ঘন্টা পার হয়ে গেছে, অসুবিধা নাই। কিন্তু মসজিদে 5 ভাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1 ঘন্টা 20 মিনিট। ইমাম যদি একটু কেরাত লম্বা করে, ইমাম সাহেব পেছন থেকে প্রথমে একজন বলে, ঘড়ি আছে তো সামনে, দেখে যে ফজরের নামাজ হুজুর প্রত্যেক দিন 3 মিনিটের সময় রুকুতে যায়, আজকে 4 মিনিট হয়ে গেল, যায় না কেন? এবার একজনে পাশের থেকে আবার অন্যান্যরাও শুরু করে। ইমাম সাহেব চিন্তা করে, এনাকে যে ব্যায়াম শুরু হয়েছে আর কেরাত শেষ করা যাবে না। আল্লাহু আকবার। জুমার দিন কত কষ্ট করে দৌড়িয়ে এসে ইমামের সাথে কোনো মতে নামাজটা ধরে,
সালাম ফেরানোর পর দোয়া দুরুদ দোয়া এগুলো তো বহুদূর, সুন্নাত বহুদূর। কেমনি দ্রুততার সাথে মসজিদ থেকে বার হবে এই পেরেশানি, মনে হয় যে মসজিদটা জেলখানার মতো। অথচ ওই ব্যক্তি ওখান থেকে বের হয়ে চায়ের দোকানে 4 ঘন্টা টানা সময় কাটায়, তার বিরক্তি লাগে না? আছে না নাই? এজন্য সময়ের বরকত পাওয়া যাবে কখন? বলে নেকের কাজ যখন করা হবে, যখন কোরআন পড়া হয়। মাঝে মধ্যে এই হালত আমাদের হয়, অন্যান্য সকল ব্যস্ততা থাকে, মানুষের সাথে কথায় সময় কেটে গেল 2 ঘন্টা, কিন্তু কোরআন তিলাওয়াত করতে বসছি 5 পৃষ্ঠা পড়ার পরে মনে হয় কত সময় হয়ে গেছে। তার মানে দেখেন, আপনি তিলাওয়াত করতেছেন, ভালো কাজ, এই সময়টাকে প্রলম্বিত মনে হচ্ছে। আবার অহেতুক কাজ করা হচ্ছে, কথা বলা হচ্ছে প্রয়োজন ছাড়া, চায়ের দোকানে বসে মনে হচ্ছে মুহূর্তের ভিতরে সময়টা চলে গেল। এজন্য কিয়ামতের আগে এখন বলেন তো, এই জামানায় নেকের কাজ বেশি নাকি অহেতুক গুনার কাজ বেশি? অহেতুক গুনার কাজ বেশি, এই জন্য সময়ের বরকত কম। সময় হলো এমন এক জিনিস, এটা যদি কোনো ব্যক্তি নিজে চেষ্টা করে সময়কে সে প্রলম্বিত করতে পারবে। আমাদের বুজুর্গানে দিন, আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবিরিন যারা ছিলেন, সময়ের বরকত তাদের কত ছিল। এখন কত আধুনিক জামানা না, মানুষ এখন যদি কোনো কিছু লিখতে চায় হাত দিয়েও লেখা লাগে না। এখন মানুষ লিখতে চাইলে শুধু যদি মুখ দিয়ে বলে, মোবাইলে অটোমেটিক তার বলা কথাগুলো টাইপ হয়ে যায়। কত দ্রুততার সাথে সে লিখতে পারে। অথচ সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বই লিখে গেছে। উনি যেগুলো লিখে গেছে, লেখার সময় পাইছে, কম্পিউটার ছিল না, টাইপিং এর কিছু ছিল না, এত ভালো বলপেন ছিল না, ভয়েস তো এগুলো কল্পনার বাইরে। অথচ যা লিখে গেছে উনি সময় ব্যয় করে, ওগুলো সময় ব্যয় করে পড়ার মতো সময় আমাদের হয় নাই। কেন? সময়ের বরকত আমাদের থেকে চলে গেছে। এজন্য যারা নেকের কাজে সময় অতিবাহিত করে, তাদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। আর যারা গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করে, তাদের সময়টা সংকুচিত হয়ে যায়। কিয়ামতের আগে যেহেতু অহেতুক কাজ বেশি, কথা বেশি, কর্ম বেশি, আমল বেশি, এই জন্য কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সংকুচিত করে দিবেন। ওয়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে, তথা দাজ্জালের ফিতনা এখানে উদ্দেশ্য। দাজ্জালের ফিতনা সহ বড় বড় আরো অনেক ফিতনা কিয়ামতের আগে প্রকাশিত হবে। সর্বশেষ দাজ্জালের আগমন না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জাল আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে কিছু ভ্রান্ত মতবাদের লোক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা যেভাবে দিয়েছেন, সেটাকে তারা নিজেদের মতো ব্যাখ্যা করে এই প্রযুক্তি সভ্যতাকে তারা দাজ্জাল বলে অভিহিত করতেছে। বলে এই প্রযুক্তি, এই সভ্যতা, এটাই দাজ্জাল। তাদের কথার আংশিক যদি আমরা সত্য ধরে নিই, একটা হলো যে কোনো বিষয় আসার আগে, যে কোনো বড় ব্যক্তি আসার আগে ওই জায়গার পরিবেশ আগে তৈরি করতে হয়। মনে করেন একটা মাহফিল হবে, ভালো কাজ দিয়েই উদাহরণ দেই, একটা দিনই আয়োজন হবে। এখানে আজকের প্রধান আলোচক আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান আলহাজ মাওলানা নাসিরউদ্দিন সাহেব হুজুর আসবেন। সাথে সাথে ইতিমধ্যে আমার বন্ধুবর ভাই মুফতি উবাইদুর রহমান হুজাইফি হাফিজাউল্লাহ হযরত চলে আসছে। আমি তো মাগরিবের পরে করার কথা ছিল, গড়ে এখন উনার গুলাই খাইতেছি, সময় আর কি, আমি উনি আসলেই আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। এই যে মাহফিলটা হবে, দ্বীনি আলোচনা হবে, এটার জন্য আগে পরিবেশ তৈরি করা লাগছে। এই পরিবেশটা এই আলোচক বা আলোচনার সাথে সম্পৃক্ত, কিন্তু মূল কি? মূল হলো এই বয়ান হবে, ওলামায়ে কেরাম নসিহত করবেন, এটা হলো মূল। এটার সাথে সম্পৃক্ত বিষয় হলো এই যে সামিয়ানা হইছে, প্রচারণা করা হয়েছে। দাজ্জাল আগমনের প্রেক্ষাপট, বর্তমান প্রযুক্তি, সভ্যতা, এগুলো দাজ্জাল আগমনের প্রেক্ষাপটকে তৈরি করে দিচ্ছে, যে সে যেন সহজতার সাথে মানুষের মধ্যে আসতে পারে। সে যখন আসবে
এই দুনিয়ার বড় একটা অংশ তাকে রব বলে স্বীকার করে নিবে, তার পক্ষ অবলম্বন করবে। এরকম প্রেক্ষাপট যদি তৈরি করে না আসে, হঠাৎ করে যদি সে চলে আসে, তাহলে সে তার উদ্দেশ্য হাসিল করা তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য সভ্যতাকে দাজ্জাল বলার কোনো সুযোগ নাই। এটা দাজ্জাল আগমনের প্রেক্ষাপট বলতে পারেন। দাজ্জালের অনুসারী অনুগামী যারা হবে, তারা দাজ্জাল আগমনের ক্ষেত্র অবস্থাকে তৈরি করতেছে। এখন দাজ্জাল চলে আসবে, চলে আসতে পারে যে কোনো সময়। আমাদের করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াতের আমল। যার সম্ভব সে পরিপূর্ণ সূরা কাহাফ তিলাওয়াত করবে, আর যার দ্বারা সম্ভব নয় সে কমপক্ষে প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে। বলে এই 10 আয়াত যেই ব্যক্তি মুখস্থ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো এই রকম সর্ববৃহৎ ফিতনা থেকে উম্মতকে বাঁচাতে পারে, এই আমল দাজ্জালের চাইতে তার আগমনের আগে যেই ফিতনাগুলো আছে সেগুলো থেকেও এই আমল আশা করা যায় আমলের কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে হেফাজত করবে। এজন্য আমাদের কি করা দরকার? বলে শ্বাস প্রশ্বাস জীবনের জন্য জরুরি, বেঁচে থাকার জন্য জরুরি। না খেয়ে বেশ কয়েকদিন বেঁচে থাকা যায় হায়াত যদি থাকে, আল্লাহ তাআলার নিজাম যেটা। কিন্তু শ্বাস নেওয়া বা ছাড়া ব্যতীত কেউ আছেন 5 মিনিট বেঁচে থাকার গ্যারান্টি দিবেন? আমরা কেউ দিতে পারবো না। তাহলে জীবনের জন্য খাবারের চাইতে অক্সিজেন বেশি জরুরি, ঠিক কিনা? ফল এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনের জন্য যেমন জরুরি, সকল ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের আমলটাকেও আমাদের এরকম জরুরি বানানো দরকার। এজন্য আগামী জুমা থেকে যারা আমল করি তো আলহামদুলিল্লাহ, যারা করি না আমরা আগামী জুমা থেকে শুরু করব ইনশাআল্লাহ। করব তো? কমপক্ষে প্রথম 10 আয়াত নিজেও একটা একটা করে মুখস্থ করব আয়াত। আমার ঘরের যারা আছে তাদেরকেও একটা একটা করে আস্তে আস্তে বলবো যে এটা মুখস্থ করে ফেলো। প্রথমে কমপক্ষে 10 আয়াত পড়ো, এটা মুখস্থ করো। যদি ব্যস্ততা না থাকে তাহলে পরিপূর্ণটা তিলাওয়াত করো। তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবেন কে? সাথে সাথে বুজুর্গানে দিন বলেন, এই আমলের দ্বারা দাজ্জাল আগমনের আগে যত অন্যান্য ফিতনা আছে এগুলা থেকেও আল্লাহ তাআলা তার বান্দাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল হারাজ ওয়া হুয়াল কাতলুল কাতাল। কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর অনেক মুশরিকদেরকে হত্যা করি। নবীজি বললেন, না, এটা কোনো মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমাদের নিজেদের মধ্যে নিজেদের হত্যাকাণ্ড বেড়ে যাবে। অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বাড়বে। মুসলমানরা মুশরিকদের মারবে, মুশরিকেরা মুসলমানদের মারবে, এটা তো অন্য সাবজেক্ট। আল্লাহর নবী বলেছেন হারজ বেড়ে যাবে, আর এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড, একে অপরকে হত্যা করবে। মুসলমানেরা প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মা তার সন্তানকে হত্যা করবে, বাবা তার সন্তানকে হত্যা করবে, সন্তান তার বাবাকে হত্যা করবে, ঠিক কিনা বলেন? একটা সময় আমরা চিন্তা করতাম আপনজন প্রিয়জন কেমন করে মানুষ এদের বুকে অস্ত্র চালায়, কেমন করে এদেরকে হত্যা করে। কিন্তু এই জামানা আমাদেরকে মানুষের পরিবর্তন দেখিয়ে দিয়েছে, যেখানে সন্তান বাবাকে, বাবা সন্তানকে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। মানুষ তুচ্ছ কারণে একে অপরকে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। 2 টাকার জন্য একজন আর একজনকে হত্যা করে ফেলতেছে। আজকে একটা ঘটনা শুনলাম, বোলাতে এক সন্তান তার বাবাকে মোবাইল না কিনে দেওয়ার কারণে হত্যা করে ফেলছে। বাবাও একজন আলেম, মোবাইল আসক্তিতে সন্তান গ্রাস হয়ে গেছে। বাবারে বলছে, সে হত্যা করছে। কত ঠান্ডা মাথায় হত্যা করছে, অবাক করা বিষয়, ভয় লাগে।
কত ঠান্ডা মাথায়, ছেলেটাও মাদ্রাসায় পড়ে, সে অনলাইন থেকে অর্ডার দিয়ে ছুরি কিনছে, কালো পোশাক কিনছে, ক্যাপ ট্যাপ কিনছে। কালো পোশাকে যদি রক্ত লাগে এটা দেখা যায় না, কালারের সাথে মিশে যায়। সে বাবার ঘরে দরজা নক করছে, কে? বাবা বলছে কে? সে বলছে আমি। দরজা খুলো। সে দরজা খুলতেই বাবার উপরে আঘাত করা শুরু করে দিয়েছে, নির্মমভাবে হত্যা করছে। কত ঠান্ডা মাথায় হত্যা করার পরে বাবার জানাজায় আবার সে নিজে হত্যাকারীর ফাঁসি যাইতেছে।